নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চিংড়ি মাছ তো অনেকেই খান, অনেকভাবে ভাপা করেও খান, কিন্তু এরকম কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা কখনো খেয়ে দেখেছেন কি? যদি না খেয়ে থাকেন তো চলুন ভিডিওটা দেখে নিন। কচু পাতা নিয়েছি, দুধমান কচু, একদম মাঝের পাতাটা যেটা মোড়ানো মোড়ানো থাকে, ওই পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছি। আমি এই পাতাগুলো আমাদের গ্রামের বাড়ির থেকে এনেছি, আপনারা বাজার থেকেও কিনতে পারেন চাইলে। আর যাদের যাদের আশপাশে গাছ আছে তারা তো সেখান থেকে নিয়ে নিতে পারবেন। একবার খেয়ে দেখবেন, একদম আঙুল চাটতে চাটতে সরু হয়ে যাবে আঙুলটা, এতটাই টেস্ট হয়। দুধমান কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, নিয়ে এবারে একটা সাইডে রেখে দেব। এরপর কিছু মশলা তৈরি করে নেব। মোটা মোটা কোয়া 4-5 কোয়া রসুন দিয়েছি, একটু ঝাল কিন্তু বেশি দিতে হবে যেহেতু কচু শাক আছে। 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সাদা সর্ষে, কালো সর্ষে আর সাদা তিল দিয়ে প্রথমে এর মধ্যে আর একটু লবণ আর একটু হলুদ দিয়েছি। সর্ষের মধ্যে সবসময় লবণ দিয়ে বাটলে কিন্তু তেতো হয় না। আর প্রথমে মিক্সিতে খালি ঘুরিয়ে নিতে হয়, তারপরে একটু জল দিয়ে যদি ঘোরানো যায় মিক্সিটা, তাহলে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয় মশলার। তো এইভাবে করে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে জল বসিয়ে, কড়াইতে জলটা যেই ফুটে যাবে ওর মধ্যে লবণ দিয়ে ধুয়ে রাখা কচু পাতাগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, কালার ডিসকালার হওয়ার আগে পর্যন্ত। দিয়ে তারপরে একটা স্টেনারে দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আমি। দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, স্টিলের বাটিতে নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। বেশ ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা চিংড়ি মাছের গায়ে। তারপরে স্টেন করে রাখা কচু শাকটা ততক্ষণে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার ওই কচু শাকটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ চিংড়ি মাছের সাথে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, তাহলে আর ওই এক জায়গায় হয়ে থাকবে না কচু শাকটা। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে পেস্ট করে রাখা মশলাটা, সর্ষে পোস্ত, সর্ষের আর তিলের যে পেস্টটা, সেইটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, আর এর মধ্যে কিন্তু স্বাদ মতো লবণটাও দিতে হবে। আর দিয়ে দেব সর্ষের তেল, বেশ অনেকটাই কিন্তু সর্ষের তেল লাগে। আপনাদের যাদের মাইক্রো ওভেন আছে তার মাইক্রো ওভেনেও করতে পারেন। আমি কিন্তু ম্যাক্সিমাম এই ভাপা এই ধরনের কিছু মাইক্রো ওভেনেই করি, কিন্তু যাদের যাদের মাইক্রো ওভেন নেই তারা ভাববেন না যে এইটা আমরা খেতে পারবো না, তাদের জন্য আজকে আমি কড়াইতে ভাপিয়ে দেখালাম। স্টিলের একটা টিফিন বাটি নিয়েছি, নিয়ে তাতেই মশলাটা মাখিয়েছি, কারণ একটা বাটিতে মাখবো আবার একটা বাটিতে দেবো, তাহলে কিন্তু অনেকটা ওয়েস্টেজ হবে মশলাটা। তো এই জন্যই এই বাটিতেই একবারে চিংড়ি দিয়ে আর কচু পাতাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিন্তু বেশ কিছুটা। তো এইভাবে করে আমি কড়াইতে ভাপাতে বসাবো, চাইলে আপনারা মাইক্রো ওভেনেও ভাপাতে পারেন। তো এরপরে মশলাটা মাখার পরে উপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর কিছুটা সর্ষের তেল দিয়ে কড়াইতে এদিকে কিন্তু আমি জল ফুটতে বসিয়ে দিয়েছি। ওই অল্প করে জল দিয়েছি যাতে বাটিটা ডুবে না যায়, তাহলে কিন্তু জলটা ফুটতে থাকলে বাটির ঢাকনার মধ্যে দিয়ে সাইড দিয়ে জল ভেতরে ঢুকে যেতে পারে, ওই জন্য জলটা কিন্তু একটু নিচেই দিতে হবে। দিয়ে টিফিন বাটিটা বসিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5-7 কিন্তু ফোটাতে হবে। ফোটানোর পর এত সুন্দরভাবে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে, আর কচু পাতা তো একেবারে মিশেই যাবে প্রায়। দুর্দান্ত খেতে হয়েছিল। একবার করে এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আমার এবং আমাদের পরিবারের যারা যারা খেয়েছে প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লেগেছে। শুধু ভাত আর এই রেসিপিটা থাকলে কিন্তু একেবারেই জমে যাবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, সবুজ পাতাটা কিন্তু সবুজই রয়েছে, কালার চেঞ্জ হয়নি, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা দেখে কেমন লেগেছে যেমন জানাতে ভুলবেন না, তেমন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন
আর আমি নতুনত্ব ভিডিও আপনাদের সাথে সামনে পরিবেশন করব। আপনাদের দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না। কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।